আমি শিওর তারা অবশ্যই এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ সোমবার, আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর অঙ্ক। যারা স্টুডেন্ট নয় তাদের উদ্দেশ্যে বলছি, তোমরাও অবশ্যই ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে তোমাদের বাড়ির ছেলে মেয়েদের বা বাড়ির ভাই বোনদের এই ভিডিওটা দেখার সুযোগ করে দিতে পারবে। আমি শিওর তারা অবশ্যই এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবে। আর যারা জব অ্যান্ড সার্ভিসের জন্য বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় বসতে চাও, তারাও অবশ্যই আজকের ভিডিওটা দেখতে পারো। আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 20.3-এর জ্যামিতিক প্রমাণের একের দাগের অঙ্ক। অঙ্কটা ভীষণই ইম্পর্টেন্ট, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, এখানে ক্লাস 8-এর কোষে দেখি 20.3-এর একের দাগের অঙ্ক আছে। দুইজন ব্যক্তির একজন একটি পূর্ব পশ্চিমমুখী রাস্তায় আসার জন্য দক্ষিণ দিক বরাবর আসতে শুরু করলেন এবং অপরজন একই স্থান থেকে একই সঙ্গে দক্ষিণ পূর্ব দিকে আসতে শুরু করলেন। কোন ব্যক্তি রাস্তায় আগে আসবেন হিসাব করে লিখি। তাহলে আজকের অষ্টম শ্রেণীর ক্লাসে কোষে দেখি 20.3-এর একের দাগের অঙ্ক। আজকের ক্লাসে এই একের দাগের অঙ্কের জন্য দেখো আমরা ছবি আঁকবো একটা। এইটা মনে করো একটা রাস্তা, এটা উত্তর দক্ষিণের রাস্তা। আর একটা রাস্তা আছে পূর্ব পশ্চিমমুখী রাস্তা। তাহলে এইটা পূর্ব দিক আর এইটা পশ্চিম দিক, এই দুটো রাস্তা আছে। মনে করো এইটা একটা স্থান বা বিন্দু, এটা এ বিন্দু। এই এ বিন্দু থেকে একজন ব্যক্তি দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন, তার মানে সে এই দিকে আসছে। আরেকজন ব্যক্তি ওই একই স্থান থেকে দক্ষিণ পূর্ব দিকে, তার মানে এই কোণের দিকে আসতে শুরু করলো। এইভাবে সে আসছে, এটা অ্যারো চিহ্ন। এখন এই ব্যক্তি যে দক্ষিণ দিক বরাবর হাঁটছে, সেই ব্যক্তি এই এ স্থান থেকে এখানে এলেই পূর্ব পশ্চিমমুখী রাস্তা পেয়ে যাবে। তাহলে এই পয়েন্টের নাম আমরা দিলাম বি বিন্দু, এইটা। আর যে ব্যক্তি দক্ষিণ পূর্ব দিক বরাবর হাঁটছে, তাকে এই পূর্ব পশ্চিমমুখী রাস্তায় পৌঁছতে গেলে সি বিন্দুতে আসতে হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই ব্যক্তি আগে এখানে পৌঁছবে এই রাস্তায়, না এই ব্যক্তি এইভাবে এলে এখানে আগে পৌঁছবে। তাহলে কে আগে পৌঁছবে আমরা বের করব। তাহলে আমরা লিখব, মনে করি এ স্থান থেকে দুই ব্যক্তি কোন রাস্তা? পূর্ব পশ্চিমমুখী রাস্তা, পূর্ব পশ্চিমমুখী রাস্তায় আসতে শুরু করলেন। এক ব্যক্তি এবি বরাবর দক্ষিণ দিকে, তার মানে যে দক্ষিণ দিকে আসছে তাকে এবি রাস্তা অতিক্রম করতে হবে। তাহলে আমরা লিখব, এক ব্যক্তি এবি রাস্তা বরাবর দক্ষিণ দিকে এবং অপর ব্যক্তি এসি রাস্তা বরাবর দক্ষিণ পূর্ব দিকে। দক্ষিণ পূর্ব দিকে আসতে শুরু করলেন। অর্থাৎ একজনকে এবি পথ এবং আরেকজনকে এসি পথ অতিক্রম করতে হবে। অর্থাৎ একজনকে এবি পথ এবং
অপরজনকে এসি পথ অতিক্রম করতে হবে। এখন দেখো এই যে এ বি সি এটা একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাহলে আমরা লিখব এখন এ বি সি একটি ত্রিভুজ যার বিসির ওপর এ বি লম্ব, তাহলে এ বি লম্ব বিসি, অর্থাৎ এই রেখার ওপর এই রেখা লম্ব। এই লম্ব হওয়ার জন্য এ বি সি কোণ, অর্থাৎ এ বি সি ত্রিভুজের এই বি কোণটা 90 ডিগ্রি হবে যেহেতু লম্ব। তাহলে আমরা লিখব যে এ বি সি কোণ সমান 90 ডিগ্রি এবং এ বি সি কোণের সামনের বাহু এসি, অর্থাৎ এসি অতিভুজ। তাহলে আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের সামনের বাহুকে অতিভুজ বলা হয় এবং সেই অতিভুজের দৈর্ঘ্য অপর বাহু দুটো অপেক্ষা বড় হয়। তাহলে আমরা লিখব যে ত্রিভুজ এ বি সি এর এ বি সি কোণ এইটা গ্রেটার দেন মানে বড় কার থেকে না এ সি বি কোণের থেকে, এ সি বি কোণ, অর্থাৎ এই কোণের থেকে এই কোণটা বড়, তার মানে এই কোণের সামনের বাহু এটা, অতএব দিয়ে আমরা লিখব যে এ বি অপেক্ষা এসি বড়, তাহলে এ সি গ্রেটার দেন এ বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পথটার দূরত্ব বেশি এবং এটা কম, তাহলে যে দক্ষিণ দিক বরাবর হেঁটে আসছে সেই আগে পূর্ব পশ্চিমমুখী রাস্তায় পৌঁছবে। আশা করি আজকের ক্লাসে এই জ্যামিতিক প্রমাণের অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।